অথচ আমরা এই কথাগুলো বললে আমরা আবার বিপদ হয়ে যায়। আমাদের রাজাকার কয়েকদিন আগে দিল বানর থেকে মানুষ। ওরে কপাল পোড়া, তোর মা বাপ ছিল বানর, আমাদের মা বাপ বানর ছিল না। কথা কয় না ঠিক কিনা? আমাদের মা বাপ ছিল আদম আলাইহিস সালাম মানুষ, পৃথিবীর সেরা মানুষ, সবার চাইতে দামি মানুষ, প্রথম মানুষ। যারা বলে বানর থেকে মানুষ, আমার মনে হয় ওদের মা বাবা ছিল বানর, ওদের বানরের ফরজন্তরা। আজ বাংলাদেশে যারা ইতিহাসের মধ্যে যারা ঢবি তুলা দিচ্ছেন, নবীজি যারা এই যে ছবিগুলো দিচ্ছেন, আমার ভাইরা দেবতার ছবি যারা ইতিহাসের মধ্যে দিলেন, নবীজি দেবতার ছবি মক্কা মদিনায় মসজিদে নববী, আমার ভাইরা মক্কা ঘরের ভিতর থেকে 360টি মূর্তি ওইখান থেকে টেনে টেনে বের করে নবী ওইখানে মসজিদে নামাজের জায়গা ব্যবস্থা করেছিল। আর ওই বদমাশগুলো এমপি মন্ত্রী হওয়ার পরে ওইগুলো আজকে বাংলাদেশের মুসলমানদের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য বইয়ের মধ্যে দিয়েছে, ইতিহাস বইয়ের মধ্যে। ইসলামের মধ্যে দরকার ছিল হযরত ওমরের চরিত্র, দরকার ছিল আলীর চরিত্র, দরকার ছিল হযরত ওমরের চরিত্র, দরকার ছিল বিশ্ব নবীর চরিত্রগুলো আজ নেই, সব রাম আর বাম দিয়ে সাজানো। এই জাতিকে যদি পাল্টাতে হয়, জাতিকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হয়, এই কুলাঙ্গর গুলোকে এই সিহার থেকে নামানো লাগবে। কথা কয় না ঠিক কিনা? যদি আপনি এদেরকে না নামাতে পারেন, এই জাতি নষ্ট হয়ে যাবে। আজ বাংলাদেশের কোন স্কুলে লেখাপড়া নেই, পরীক্ষায় নেই। আগামী বছর থেকে দাখিল পরীক্ষা হবে না, আলেমে যা পরীক্ষা হবে। যে ছেলে পরীক্ষা নেই ও শিখবে কি আর ও জাতিকে উপহার দিবে কি? কোন মেধা নিয়ে আপনারা বসে আছেন? বিবেক দিয়ে চিন্তা করেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম প্রথম যখন নাজিল করলেন তখনই বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। আজ লেখাপড়ায় নেই, খালি গল্প আর গল্প, ফুল বানানোর গল্প। কি করব আমরা এই দুনিয়ায়? ওয়াজ করে কি করবো রে ভাই? ওয়াজের কোনো লাইন নেই, করতে না পারে। এই জন্য আমি আল্লাহ মিজানের পাল্লা কায়েম করেছি, দাঁড়ি পাল্লা দিয়েছি। কথা পায় না? দাঁড়ি পাল্লা আমি আল্লাহ দিয়েছি। এখানে আল্লাহ শেষ করেনি। কোরআনে কারীম বলছেন ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা একটু বিবেক দিয়ে চিন্তা কর। আমি আল্লাহ বলছি ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। এক এক করে আমি আল্লাহ এখান থেকে নিয়ে শুরু করে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এমন করে এক এক করে আমি আল্লাহ 7টা আসমান স্তর বাই স্তর সাজিয়েছি। আমি আল্লাহ কায়েম করেছি মানদণ্ড, দাড়ি পাল্লা। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলেন আমি দাড়ি পাল্লা দিলাম। এই যে দাড়ি পাল্লা আমাদের দিয়েছেন আল্লাহ, মাল মাপার জন্য, মসুর মাপার জন্য, খেসারি মাপার জন্য যে আল্লাহ দাড়ি পাল্লা দিয়েছেন, এই দাড়ি পাল্লার কথা আল্লাহ বলেনি। আল্লাহ কিয়ামতের এই কঠিন ময়দানে প্রত্যেকটি মানুষের যেন সীমা লঙ্ঘন না হয়, কারো প্রতি আল্লাহ জুলুম করবেন না, সীমা লঙ্ঘন করবেন না। এই জন্য আল্লাহ দাড়ি পাল্লা কায়েম করেছেন। রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাতগাউ ফিল মিজান। মানুষ যেন দুনিয়ায় কোনো মানুষের সীমা লঙ্ঘন করতে না পারে, আল্লাহর আইনের যেন সীমা লঙ্ঘন করতে না পারে। এই জন্য আমি আল্লাহ মানদণ্ড করেছি যাতে করে মানুষগুলো সঠিকভাবে ন্যায় প্রতিষ্ঠা করে। কথা বলেন ঠিক কিনা? ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ দাড়ি পাল্লা দিয়েছেন। আজ আমাদের সমাজের দিকে তাকান, আমরা ন্যায়ের চাইতে অন্যায়টা প্রতিষ্ঠা করার জন্য ব্যস্ত হয়ে আছি। বলেন, বাংলাদেশের ন্যায় আর অন্যায় দুইটার সমন্বয় চলে না, অন্যায়টা বেশি চলে আর ন্যায়টা কম চলে। কারণ আজকে বাংলাদেশের যতগুলো বই পুস্তক দেখবেন, সবগুলোতে ইসলামী সাহিত্যগুলোকে দেখবেন ডুবি আর তবলা দিয়ে ভরা। কথা কয় না? যারা এই কাজগুলো করলো, যারা এই যে সিলেবাসের মধ্যে ডুবি তবলা দিল, হিন্দুদের ছবি দিল, আমার মনে হয় এদের ধারণা আবু জেহেলের আইন কানুন পরিচালনা করা। বলেন সোনার ভাইরা, আল্লাহ পাক বলেন আল্লাহ তাতগাউ ফিল মিজান।
আমি আল্লাহর সীমা লঙ্ঘন যেও করতে না পারে, এই জন্য আমি আল্লাহ দাড়ি পাল্লা করেছি। বান্দা শোন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। সূরা রহমান ৫৫ নম্বর সূরা ২৭ নম্বর পারা প্রথম নম্বর উপর ৯ নম্বর আয়াতে কারিমা বলছি, রব্বুল আলামিন বলেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি, হে দুনিয়ার মানুষেরা ন্যায় প্রতিষ্ঠা করো আর ওজনে কম দিও না। বলেন বলেন বলেন। আজ আমাদের দেশে ওজনে কম দেওয়া মানুষ আছে না নেই? খাদ্যে ভেজাল দেওয়া লোক আছে না নেই? ডাকাতে আছে না নেই? সন্ত্রাসী আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুই যেখানেই যে অবস্থায় করিস, আমি আল্লাহ বলছি ন্যায্য মাপ প্রতিষ্ঠা করো। কারণ দুনিয়ার কোনো মানুষ যদি ন্যায্য প্রতিষ্ঠা করে আর কেউ না করে, যেভাবেই বান্দা পৃথিবীতে চলতে চায়, আমি আল্লাহ কিন্তু তোর তামাশাগুলো খুঁটে খুঁটে দেখছি। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ১৩,০০০ বছর আগে জানিয়েছেন, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়ার রাহিমুল গফুর। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা সাবা ৩৪ নম্বর সূরা ২২ নম্বর পারা প্রথম নম্বর উপর ২ নম্বর আয়াতে কারিমা বলছি, বিশ্বের মুসলমানরা বিবেক দিয়ে চিন্তা ফিকির করেন, আপনি কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেমন করে ডাক দে বলেন। ইয়ালামু, তিনি জানেন, মা ইয়ালিজু ফিল আরদ, জমিনের মধ্যে যা কিছু প্রবেশ করে, যা হয়, সে খবর জানে কে? আরো জোরে আল্লাহ পাক বলেন, ওয়া মা ইয়াখরুজু মিনহা, তা হতে যা বের হয়ে যায় তা জানে কে? আরো জোরে আল্লাহ পাক বলেন, ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই, আর আসমান থেকে যা নাজিল হয় এর খবর জানে কে? আল্লাহ এরপরে শেষ করে, ওয়া মা ইয়ারুজু ফিহা, এবং জমিন থেকে যা উপরে উঠে যায়, খোদার কসম দুনিয়ার কেউ না জানলে একজন জানে, তিনি কে? এই বিশ্বাস কার আছে দেখি? ২ হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। পাবনাবাসী বিবেক দিয়ে কান খাড়া করে শোনেন, আমার আল্লাহ আপনি যেখানেই থাকেন সেখানে অবস্থায় জানেন। পৃথিবীর মানুষ কোথায় রাতের অন্ধকারে কি করছে, গভীর রাতে কি করছে, শেষ অংশে কি করছে, আগে কি করছে, পরে কি করছে, দুনিয়ার কেউ যদি খবর না জানে, সবার খবর, নিত্য তথ্য খবর দুনিয়ার সব চাইতে বেশি জানেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, সূরা হাদীদের ৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, ইতিপূর্বে যা হয়ে গেছে, পরে যা হবে, গোপনে যা হয় আর প্রকাশ্যে যা হয়, সব কেবলমাত্র জানে একজন, তিনি কে? আরো জোরে। এই বিশ্বাস যদি আমাদের থাকে, আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে, আর লাগবে না। আমার মনে হয় 2 ঘন্টা ওয়াজ আর লাগবে না। আল্লাহ আগে যা হয়েছে, পরেও যা হয়েছে, গোপনে যা হয়, প্রকাশ্যে যা হয়, এই খবরটা আমার আল্লাহ জানে। এই বিশ্বাস দুনিয়ার কোন মানুষ যদি করে, আমার মনে হয় এখান থেকে বাড়ি যাওয়ার পরে 50 বছর যদি বেঁচে থাকে, ওর জীবনে একটি গুনাহ করা সম্ভব না। এর মানে আমি বোঝাতে চাচ্ছি যে ওয়াজ হয়ে গেছে, আর লাগবে না। কিন্তু হাজারো মানুষ আছি আমরা, ওয়াজ শোনার পরে মসজিদে বয়ান হয়, খুতবা হয়, নামাজ হয়,
এরপরে দেখে মসজিদের বাহিরে দেখে এসে দেখেন হাজার হাজার, কথা বলছি আমার ভাইরা, হাজারো মানুষ দেখছি, হাজারো মসজিদ দেখেছি, মসজিদের বয়ান হয়, মসজিদের ভিতরে নামাজ আদায় করার পরেও বাহিরে এসে দেখেছি কোন মসজিদ থেকে জুতা হারানো আজও বাদ যায়নি। কথা বলেন না কেন? জুতা কেন হারালো? তার মানে আপনি এখনো ভালো বুঝেন না, এখন আপনি বুঝতে পারেননি। আল্লাহর আইন যারা সীমা লঙ্ঘন করেন না, আপনি বুঝেছেন ঠিকই, কিন্তু আপনার ব্যক্তিগত জীবনের জন্য এগুলো আপনি করছেন, ঠিক কিনা? আপনার স্বার্থের জন্য আপনি যা করছেন আল্লাহ কিন্তু সবগুলো খুঁটে খুঁটে বলছেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এমন করে বানালাম, আর আমি আল্লাহ তোকে পৃথিবীতে পাঠানোর পরে বান্দা চিন্তা ফিকির কর, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সূরা হাদীর 17 নম্বর, 27 নম্বর পারা, প্রথম নম্বর ও 4 নম্বর আয়াতের শেষের অংশ বলছি, কান খাড়া করে শুনেন। ও জাতমাহরবাসী, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তুই যেখানে আছিস আমি সেখানে আছি। কথা কয় না রে? আল্লাহ যেখানে আছে আমি যেখানে আছি, আল্লাহ ওইখানে আছেন। আমার মনে হয় এই আয়াত যদি আমরা বুঝতাম তাহলে রাতের ভোট দিনের ভোট রাতে হইতো না। কথা কয় না কেন? আমার মনে হয় বিশ্বাস যদি আমাদের থাকতো তেলের জারকিন চৌকির নিচে পাওয়া যেত না। আমার মনে হয় বিশ্বাস যদি কারো থাকতো হাজার হাজার কোটি কোটি টাকা জনগণের টাকা আত্মসাৎ করে বিদেশে বাড়ি হতো না। বিবেক আছে, বিবেক মরা, বিবেক আমাদের মরে গেছে। মরে যাবার কারণে আজ এমন হয়। আমার বিশ্বাস আজ যারা আলেম ওলামার যে সঠিক কথাগুলো জাতির সামনে তুলে ধরছেন এগুলো ঠিক না, এগুলো কিন্তু খারাপ। খবরদার ইতিহাস বইয়ের মধ্যে যে